এই প্রোগ্রামে একটা গিভেন রেঞ্জের মধ্যে কেবল প্রাইম নম্বরগুলো ডিসপ্লে করতে চাইছি। আমরা প্রোগ্রামের নাম দিলাম, অর্থাৎ এম ফাইলের নাম দিলাম প্রাইম রেঞ্জ ডট এম। প্রোগ্রাম টাইটেল বা কমান্ড লাইন ইউজ করলাম ফাইন্ড প্রাইম নাম্বারস বিটুইন এ গিভেন রেঞ্জ। প্রথমে আমরা এর মধ্যে লোয়ার বাউন্ডটা বা স্টার্টিং ভ্যালুটা রিসিভ করলাম, বির মধ্যে আপার বাউন্ড বা এন্ড নম্বরটা রিসিভ করলাম। এবার একটা ফর লুপ শুরু করলাম এখান থেকে। এটা একটা ফর লুপ যেটা এ থেকে এক্স ইজ ইকুয়াল টু এ থেকে বি পর্যন্ত যাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ কোলন বি কথাটার মানে এ থেকে স্টার্ট হবে, বিতে গিয়ে শেষ হবে, এক এক করে ইনক্রিমেন্ট হয়ে যাবে। আর একটা ভেরিয়েবলে এক্স এর আমরা স্কোয়ার রুট স্টোর করব ইনিশিয়ালি, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0। আবার একটা ফর লুপ শুরু করলাম। এই ফর লুপটা এখান থেকে এই পর্যন্ত আছে। এই ফর লুপের মধ্যে আমরা একটা ইফ দিলাম। ইফের মধ্যে চেক করলাম যে এক্স ভ্যালুটা আই দ্বারা ভাগ যাচ্ছে কিনা, অর্থাৎ মড এক্স কমা আই ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স আই দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ চলে যায় তাহলে ফ্ল্যাগকে 1 করব এবং ব্রেক করব। ব্রেক করার মানে হচ্ছে গিয়ে এই ফর লুপ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ ইন্টারনাল ফর লুপ থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর যদি আমরা চেক করি ইফ নট ফ্ল্যাগ, অর্থাৎ ফ্ল্যাগ নট ইজ ইকুয়াল টু 1, তার মানে যদি ফ্ল্যাগ 0 হয় তখন আমাদের মেসেজ দিবে যে গিভেন নাম্বার ইজ প্রাইম। ইফ আরম্ভ করেছিলাম, ইফ এখানে শেষ করলাম। এবার আমরা প্রোগ্রামটাকে রান করব। কমান্ড উইন্ডোতে ক্লিক করলাম, টাইপ করব রান প্রাইম রেঞ্জ। যেহেতু এম ফাইলের নাম প্রাইম রেঞ্জ ডট এম, এন্টার দিলাম। এন্টার লোয়ার বাউন্ড আমরা দিলাম 1, এন্টার আপার বাউন্ড আমরা দিলাম 100, অর্থাৎ 1 থেকে 100-র মধ্যে যত প্রাইম নম্বর আছে সেগুলো আমরা দেখতে চাইছি। এন্টার দিলাম। তাহলে এখানে ডিসপ্লে হলো 1 ইজ প্রাইম, 2 ইজ প্রাইম, 3 ইজ প্রাইম, 5 ইজ প্রাইম, এইভাবে আউটপুট এলো 97 ইজ প্রাইম। আমরা আবার প্রোগ্রামটাকে রান করছি। আমরা এন্টার লোয়ার বাউন্ড দিলাম 101, আপার বাউন্ড দিলাম 150, 101 ইজ প্রাইম, 103 ইজ প্রাইম, এভাবে 149 ইজ প্রাইম, অর্থাৎ 101 থেকে 150-র মধ্যে যত প্রাইম নম্বর আছে সেগুলো ডিসপ্লে করে দিল।